আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। যে আমার ক্যামেরাটা যে লেন্সটা আছে ওটা পুরোটা ব্লার হয়ে গেছে। কি হয়েছে বুঝতে পারছি না, গিয়ার বক্স হয়ে গেছে ইয়া ব্লারের যে ফোকাসের একটা তার থাকে সেই তারটা ছেড়ে গেছে জানি না। তো আজকে নিয়ে যাবো সেটা আসানসোল। তো দেখা যাক কী কী কেমন খরচা হয় সেই লেন্সটা ঠিক করবার জন্যে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার ক্যামেরাটা একটা বিয়ে বাড়িতে আমার ড্যামেজ হয়ে গেছিলো। তো সে আপনি তো বিয়ের লগনটা চলে এসেছে সামনে, তো ওটা ঠিক করাতে হবে। তো চলো দেখে নিই। তো ফ্রেন্ডস, বার করে নিই আমার ক্যামেরাগুলো। সেটা খোলাখুলি চলবে না, এটা ফ্ল্যাশ লাইটের অপোজিট সাইড যে ফ্ল্যাশ করে। তো আমার ক্যামেরাগুলো বার করে নেব। আজকে আমি নিয়ে যাব 5300 ডিটা চেক করবার জন্য। যদি বাই চান্স ওখানে বলে যে না এই মডেলে আমার কাছে নেই তো প্রবলেম হয়ে যাবে, তার জন্য ক্যামেরাটার সঙ্গে নিয়ে যাব। এবং লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোকাস হ্যাঁ 1855 লেন্সটা, এই লেন্সটাই খারাপ হয়ে গেছে। তো চলো কি খারাপ হয়েছে কি না তো ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, ক্যামেরা আমি অন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অবজেক্টকে ফোকাস করতে পারছে না, এই ফোকাস লেন্সটাই আমার খারাপ হয়ে গেছে। ফ্রেন্ডস, লেন্সটা আমার চেক হয়ে গেছে এই দোকানে। তো দোকানদার বলল যে 700 টাকা মতন খরচা হবে। তো আমি দিয়ে দিলাম। তো এই আমি নাম আর নাম্বারটা লিখে দিলাম, কেন কি বাই চান্স যদি কোনো দরকার পড়ে তো আমার কল করতে পাবে। তো আসানসোলে দুটো পেন ড্রাইভ নিয়ে নিলাম। পেন ড্রাইভ নেওয়ার পর কিছু খাওয়া যাক, অনেক খিদে লেগে গিয়েছে, আবার চললাম খেতে। তো হাই ফ্রেন্ডস, আমরা লেন্স দিয়ে চলে এসেছি। তো এই মাত্র ইডলি খাচ্ছি আমরা, এই দেখতে পাচ্ছেন। তো আমাদের সব কিছু হয়ে গেছে, এখানে পরশু আসবো। তো পরশু লেন্সটা দেখবো যে ঠিক হয়েছে কি না হয়েছে। চলো আমরা চলে যাই। কাট করে দিছি না। না আবার না, তাহলে